এবারে তোমাদেরকে এই স্টক গুলো যেগুলো আমি বললাম এগুলো সব মুভিং 50 মুভিং অ্যাভারেজ ক্রস করেছে। তোমরা স্টক গুলো নোট করে নিতে পারো। এই স্টক গুলো আমরা আজকে রিসার্চ করছিলাম। হিন্দ পেট্রো, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এটা একটা ভালো স্টক এখনকার ট্রেডিং করার জন্য আর দুদিন ট্রেডিং করার জন্য। বায়োকন, একটা ভালো স্টক। বায়োকন ব্রেকআউট দেওয়ার চেষ্টা চলছে। আদানি পাওয়ার, একটা ভালো স্টক এই মুহূর্তে। আইজিএল, একটা ভালো স্টক। ট্রেন্ড, একটা ভালো স্টক। বিপিসিএল, একটা ভালো স্টক। ভারত ইন্ডাস্ট্রিজ, একটা ভালো স্টক কিন্তু এখন ইন্ট্রাডে করার জন্য। এই স্টকগুলো কিন্তু কাজে লাগবে। তাছাড়া আইটিসি আছে। আইটিসিটাও ঠিকঠাক অল্প স্বল্প ভালো মুভ দিচ্ছে। আইটিসির মুভটা, আইটিসি এই যে এখানে একটা বানাচ্ছে, এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেদিকে মুভ দেবে সেদিকে মুভ হবে। আচ্ছা, আইটিসি হয়ে গেল। লুপিন, লুপিনটা মোটামুটি ভালোই মুভ দিচ্ছে এখন, আপ ডাউন করে। যারা বিগিনার আছো লুপিনটা করতে পারো। কারণ দেখো এখানে ডাউনে গেছে, আপে গেছে, ডাউনে গেছে, আপে গেছে। একটু ভুলভাল ট্রেড হলেও কিন্তু তোমরা আবার রিকভার হয়ে যাবে লুপিন থেকে। সেই ক্ষেত্রে 24,500-তে 161 আছে, 80 আছে এখানে। 24,400 পর্যন্ত 61 এবং 59। সেই সেম অবস্থা দাঁড়িয়ে আছে। মার্কেট কিন্তু আপ ডাউন করবে কিন্তু। মার্কেট কোনো দিকে মুভ দেবে না। 400 থেকে 500-র মধ্যে ঘুরবে, আবার 450 থেকে 60-70 যাবে, আবার 20-30 আসবে। এরকম হবে। মানে 30 থেকে 70, 430 থেকে 70-এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। আমরা যদি দেখি, নিফটি একটু দেখার চেষ্টা করি। দেখো, এক্ষুনি নাম ছিল, আবার উঠিয়ে দিল। হুম তো এই মার্কেটে কিন্তু প্রিমিয়াম ডিকে ছাড়া আর কিচ্ছু হবে না। তুমি কলে ট্রেড ধরলে লস করবে, পুটে ট্রেড ধরলে লস করবে। যে আমরা ভেঙে পড়বো, আমাদের মনে হয় যে আমরা হয়তো ট্রেডটা ভুল নিয়েছি। না, ট্রেড ভুল নাওনি। প্রিমিয়াম ডিকে হয় অপশনে, অপশন ডিকে হওয়ার কারণে তোমাদের প্রিমিয়াম কমে যাচ্ছে, সেই জন্য লস হচ্ছে। আর মিড ক্যাপ নিফটি একবার দেখে নিন। মিড ক্যাপ নিফটি রেঞ্জের মধ্যেই আছে। আমি এটা বক্স করে দিই। বক্স করে দিলে রেঞ্জটা ঠিক হবে। এর বাইরে যাবে তবেই কিন্তু ট্রেড হবে। 1:35 অলরেডি বেজে গেছে। ইন্ডিয়া ব্রিক্স নামছে, হয়তো মুভ দেওয়ার চান্স আছে। ক্রুড অয়েল এই রেঞ্জের বাইরে গেলে মুভ। ন্যাচারাল গ্যাস, তো আমরা প্রত্যেককে এই রেঞ্জ থেকে যতক্ষণ না বাইরে যাবে আমরা কিচ্ছু করতে পারবো না। নিফটি 470 যাচ্ছে, যদি এটা ব্রেক আউট দিয়ে এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করে তাহলে এখানে একটা নেক লাইন আছে। এই নেক লাইনটা ক্রস করলে হয়তো একটা এই পর্যন্ত মুভ দিতে পারে, যেটা আগে রেজিস্ট্যান্স আছে। নেক লাইন কখন ক্রস করবে? যখন কলের দিকে প্রিমিয়াম, কলের দিকে ওপেন ইন্টারেস্ট কমে যাবে। তো এখন কলের দিকে ওপেন ইন্টারেস্ট 450 কত আছে দেখি, কমলো কি? 450-তে 59 আছে। হ্যাঁ, কমলো। 61 ছিল, এদিকে 60 আছে, বাড়ছে। তার মানে এটা যদি কমতে থাকে এরকম, আর এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মার্কেটটা এখন এই পর্যন্ত চলে যাবে। যদি কমতে বা বাড়তে থাকে তবে। আর যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু যাবে না, তাহলে মার্কেটটা এই পর্যন্ত চলে যাবে যদি কমতে থাকে। আর যদি সাইড বেশি হয়ে থাকে তাহলে হবে না। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, 450-এ 59 আছে, 60 আছে। এখানে চেঞ্জ হয় নাকি দেখিয়ে দিব, তবে বোঝা যাবে মার্কেট কোন দিকে যাবে। তাহলে ওই 70 থেকে আবার ব্যাক করবে। 70 থেকে 30 আসবে, 30 থেকে 70 যাবে, এইরকম চলতে থাকবে টুক 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 করে মার্কেট। আর এটা কিন্তু প্রিমিয়াম দিতে হবে। এই দেখো আবার রেড ক্যান্ডেল বানিয়ে 70-এ গিয়ে আবার 63-তে চলে এলো। দেখো, 450 আবার এদিকে 60 হয়ে গেল, এদিকে 59 হয়ে গেল, মানে
সেই আপ ডাউন করছে, এই অবস্থায় ট্রেড একদম ধরা যাবে না। আবার মার্কেট নিচের দিকে নেমে যাবে দেখাচ্ছে। তো নিফটিতে কোনো ট্রেডই হবে না। ওপেন ইন্টারেস্ট বাড়ছে না। এদিকে 59 ছিল 60 হয়ে গেল, এদিকে 60 ছিল 59 হয়ে গেল। আর এদিকে যেমন আছে তেমনই আছে। তার মানে মার্কেট এরকম সাইড ওয়েজই থাকবে। একবার গ্রিন একবার রেড হবে, এবং প্রিমিয়াম খেয়ে নেবেন, প্রিমিয়াম বাড়বেন। তো অপশন ট্রেডিং মানে এই নয় যে ডেইলি আমাকে ট্রেড করতে হবে। আমরা স্টক অপশনের দিকেও যেতে পারি। যখন স্টক অপশন হবে তখন স্টক অপশনের দিকে যেগুলো আছে, স্টক গুলো যত আছে তাদের অপশন করা যেতে পারে। যে নিফটি ব্যাংক নিফটি করলাম, আইটিসি করতে পারি, রুপিন করতে পারি, এগুলো সব অপশন করা যায়।